থিয়েটারে, ক্যাফেটেরিয়ায়, পহেলা বৈশাখে, ভ্যালেন্টাইন উৎসবে শুধু মেয়েটির চোখে পড়ার মতো দুঃসাহস ছাড়া ছেলেটি পুরো দস্তুর সাধারণ। মেয়েটি পোশাকে, ফ্যাশনে আগাগোড়া বিশেষণ। তবু একদিন দুঃসাহস করে মেয়েটির সামনে গিয়ে তাকে বলল, আমার সাথে এক কাপ চা খাবে? ছেলেটির দুঃসাহসিক অফারে অবাক মেয়েটি কি জানি মনে করে বলল, চলো। চায়ের পেয়ালা হাতে মুখোমুখি বসা ছেলেটার বুক ধরফর, আড়ষ্ট জিহ্বা। হঠাৎ চায়ে চুমুক দিয়ে বলল, ওয়েটার, আমাকে লবণ দাও। ছেলেটির অস্বাভাবিক আচরণে অবাক মেয়েটি বলল, তুমি কি চায়ে লবণ খাবে নাকি? ছেলেটি চায়ে চুমুক দিয়ে বলল, সাগর পাড়ে, নোনা জলের সাগর পাড়ে আমার বাড়ি। নোনা চায়ে চুমুক দিলে আমার চোখের সামনে ভেসে ওঠে আমার গ্রাম, নোনা জলে ভেসে যাওয়া আমার বাবা মায়ের মুখ। তারপর ছেলেটির গল্প মেয়েটি খুব মনোযোগ দিয়ে শুনল। তারপর বলল, আমার বাড়ি পাহাড়ে, আমি কখনো সাগর দেখিনি। এখানে ঘন মেঘ, কোমল মেঘ কান স্পর্শ করে উড়ে যায় পাখির মতো। তারপর পাহাড় আর সাগরের গল্প দিনে দিনে নিবিড় হলো। এরপর বিয়ে এবং শেষে বুড়ো ও বুড়ি। বুড়ো মারা যাবার আগে বুড়ির হাতে একটা চিঠি দিয়ে বলল, মরার পরে খুলবে। বুড়ো মারা যাবার পর বুড়ি চিঠিটা খুলল। তাতে লেখা আছে, লবণ চা আমি কখনোই খেতাম না। সেদিন তোমার সামনে থতমত খেয়ে চিনির বদলে লবণ বলে ফেলেছিলাম, আর নির্বুদ্ধিতা ঢাকতে 40 বছর তোমার হাতের লবণ চা খেয়ে গেলাম। সত্যি বলতে তোমার হাতের লবণ চা অনেক মিষ্টি। বুড়ি একদিন তার প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেল। তাকে চা দেয়া হলো। বুড়ি চায়ে চুমুক দিয়ে বলল, আমাকে লবণ দিন। অবাক প্রতিবেশী বলল, আপনি কি চায়ে লবণ খাবেন নাকি? বুড়ি বলল, লবণ চা অনেক মিষ্টি। মাঝখানে 2টা লাইন বাদ দিয়েছে।